বলে ঘোষণা দেন নাই, কিন্তু ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। এক ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে যে আপনাদের কোরআনে এমন একটি আয়াত আছে, ওই আয়াত যদি আমাদের ধর্মে নাজিল হইতো, আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করতেন, তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। তো হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন যে কোন আয়াত? তো ইহুদি বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজ আমি তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। কত বড় একটা প্রাপ্তি এটা আমাদের জন্য, যে আমরা এমন এক জাতি, আমাদের দুর্বলতা অযোগ্যতা সত্ত্বেও আমরা পরিপূর্ণ একটা জীবন বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি। এই ধর্মে কি নাই, এমন পৃথিবীর এমন কোন ভালো দিক নাই যেটা আমাদের ধর্ম আমাদেরকে আদেশ করেন নাই, এমন কোন মন্দ দিক নাই যেটা থেকে ইসলাম আমাদেরকে বিরত থাকতে বলে নাই। এখানে পরিপূর্ণ জীবন বিধান আমাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক প্রত্যেকটা অঙ্গনে আমাদের আচার আচরণ কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বিশদভাবে বর্ণনা করেছেন। এমনি ভাবে আমাদের এই সমাজের মধ্যে আমরা কিভাবে ভালো থাকতে পারি, পরস্পর আমরা ভালো কিভাবে থাকতে পারি, এমন একটি বিষয় নিয়ে সূরাত আলী ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। আর সেটা হলো ভ্রাতৃত্ববোধ। আমরা কিভাবে সবাই মিলেমিশে সমাজের মধ্যে ভাই ভাই হয়ে থাকতে পারি, এবং এটার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কতটুকু এবং এটার লাভ কি, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে উল্লেখ করেছেন। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মটা আমাদেরকে এক মুসলমান অপর মুসলমানের সাথে মিলেমিশে ভাই ভাই হয়ে থাকার শিক্ষা দেয়। এখানে কোন জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচারের শিক্ষা ইসলামের মধ্যে নাই। ইসলাম এমন এক সময় পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল, এমন এক সময় আল্লাহ তাআলা পৃথিবীতে ইসলাম নামক মহা গৌরব, মহা পরিপূর্ণ নূর দান করেছেন, যেই সময়ে মানুষ তুচ্ছ কারণে তারা বংশ পরম্পরায় ঝগড়া বিবাদ, হত্যা, খুনাখুনি তাদের লেগেই থাকত, যেটাকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহিলিয়াত বলা হতো। বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। তারা কেমন ছিল, তাদের সামাজিক ব্যবস্থা কেমন ছিল, জোরজার নির্মুক্তা, এই নীতি সেই সমাজের মধ্যে বলবৎ ছিল। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে জাহিলি যুগের দীর্ঘতম একটি যুদ্ধ হলো, যেটা 40 বছর পর্যন্ত দীর্ঘায়িত হয়েছিল সমাজের পরস্পরের মধ্যে, একদল আরেক দলের বিরুদ্ধে। এবং এই যুদ্ধের সূচনা হয়েছিল, হাদিসের কিতাবে আসছে, একটা পাখির ডিমকে কেন্দ্র করে। এক মহিলার উট পার্শ্ববর্তী এক ব্যক্তির বাড়িতে গিয়ে যখন তৃণলতা খাওয়ার জন্য গিয়েছিল, আর এই উটের কারণে এক পাখি ডিম পেরেছে, ডিমটা ভেঙে গেছে। এটা দেখে ওই প্রতিবেশী উটকে তীর মারছে, উট কেন, ওই বাড়ির উট কেন আমার পাখির বাসার ডিম ভাঙলো। আর এই তীর মারার কারণে এই প্রতিবেশী আবার গিয়ে তাকে হত্যা করেছে। এই শুরু হয়ে গেল যুদ্ধ। যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করতে হতো, তার সন্তানকে ওসিয়ত করে যাইতো যে সন্তান, ওদের সাথে তো আমাদের শত্রুতা, আমি তো তাদের প্রতিশোধ দিতে পারলাম না, তুমি এই যুদ্ধকে চালায় যাইবা। এটা ছিল সেই জমানা রীতিনীতি। মানুষগুলো এতটা অসভ্য, এতটা বর্বর ছিল, কিন্তু ইসলাম নামক মহাদৌলত এসে আমাদেরকে শিক্ষা দিল, এই জাহিলি লোকদেরকে শিক্ষা দিল, না, ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
এক মুমিন আরেক মুমিনের ভাই। এই শিক্ষা কোরআন হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন এবং তাদের মধ্যে এই ইসলামের কারণে, মুসলমানিত্বের কারণে, ঈমানের কারণে তারা পরস্পর এতটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আলে ইমরানের মধ্যে এই কথা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم। হে মক্কাবাসী, তোমরা স্মরণ করো, إذ كنتم أعداء, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। ইসলামের পূর্বে তোমরা পরস্পর ছিলে শত্রু। فألف بين قلوبكم, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে প্রীতি ঢেলে দিলেন। فأصبحتم بنعمته إخوانا, আর এই কারণে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। إذ كنتم وكنتم على شفا حفرة من النار, আল্লাহ বলেন তোমরা ছিলে অগ্নিকুণ্ডের কিনারার মধ্যে দাঁড়ানো। এমন একটা সমাজ ব্যবস্থা ছিল, মানুষ অগ্নিকুণ্ডের পাশে দাঁড়ানো অবস্থায় যতটা বিপদে থাকে তোমরা ততটা বিপদে ছিলে। ফাআনখাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। আল্লাহ তাআলার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। তোমরা বিশৃঙ্খল হও না, পরস্পর মতানৈক্য করো না, বিভেদ সৃষ্টি করো না। আল্লাহ তাআলার রশিকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ইসলাম কোন কালেই তারা জনশক্তিতে বলীয়ান ছিল না, কোন কালেই না। আপনি যদি তাকিয়ে দেখেন সেই বদর যুদ্ধের কথা, ওখানে বসায় দেন, মানুষ একটু অসুস্থ, ওখানে বসায় দেন। ওনার ছেলে কোথায়? এই মুরব্বীর ছেলে কোথায়? আচ্ছা ঠিক আছে, এইখানে বসে না, সামনে বসে না, ঠিক আছে। তো বলতেছিলাম যে ইসলাম কোন কালেই তারা জনশক্তিতে বলীয়ান ছিল না, যে অনেক মানুষ এজন্য ইসলামের বিজয় হয়েছে, এটা কোনো কালেই ছিল না। যদি তাকিয়ে দেখেন বদর যুদ্ধের কথা, মাত্র 313 জন নিরস্ত্র মানুষ, তার বিপক্ষে সহস্রাধিক অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অবিস্মরণীয় জয় দান করেছিলেন। এটার কি কারণ হয়েছিল? এটার একমাত্র কারণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং পরস্পরের মধ্যে যে ঐক্য ছিল মুসলমানদের মধ্যে, এটা ছিল মূল কারণ। আজও তাকিয়ে দেখেন পৃথিবীর মুসলমানদের যে সমস্ত দুশমন রয়েছে, ইহুদি, খ্রিস্টান, বিধর্মী, মুশরিক, মূর্তি পূজারী, তারা কিন্তু মুসলমানদেরকে ভয় পায় না। কারণ কি? মুসলমানদের অবস্থা হলো, যদিও পুরা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান বসবাস করে, মুসলমানদেরকে ভয় না পাওয়ার কারণ হলো মুসলমানদের মধ্যে ঐক্য নাই। এবারে দেখি না, ঐক্যের অভাব। আর এই ঐক্যকে তারা সবচেয়ে বেশি ভয় পায়। তাকিয়ে দেখেন পৃথিবীর পরাশক্তি, সুপার পাওয়ার আমরা যাকে বলি আমেরিকা, যদিও সে সুপার পাওয়ার, কিন্তু সন্ত্রাসের সবচাইতে বড় গডফাদার, ঠিক কিনা? সন্ত্রাসের লালনকারী, নিজেরাও সন্ত্রাস। মানবতার বুলিয়া উড়ায়,
মানবতার কথা শিখায়, অথচ বর্বর ইসরাইল ফিলিস্তিনের মধ্যে ছোট ছোট শিশু বাচ্চা সহ নারী বৃদ্ধ পুরুষ নির্বিচারে হত্যা করে, আর তাদেরকে বারণ করা তো দূরের কথা, উল্টা তাদেরকে যুদ্ধের সরঞ্জাম দিয়ে সাহায্য করে যায়। তারা আবার অন্যান্য দেশে গিয়ে মানবতার কথা শেখায়, মানবতার গুলি শিখায় আমাদের। এই আমেরিকা দেখেন, আফগানিস্তানে 20 বছর পর্যন্ত যুদ্ধ করলো, কত নাটক তারা সাজাইলো, পুরা বিশ্বের কাছে আফগানদেরকে জঙ্গি ভাবে উপস্থাপন করলো, এরা হলো জঙ্গি, এরা হলো জঙ্গি, এরা খারাপ। কিন্তু 20 বছর পর্যন্ত যুদ্ধ করার পরেও যখন আফগান আমার ছাত্র ভাইরা, মুজাহিদ ভাইরা ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আল্লাহ তাআলার সাহায্য তাদের কাছে এসে গেছে। এই ঐক্য হলো সবচেয়ে বড় সম্পদ মুসলমানদের। এটা আল্লাহ তাআলা কোরআন হাকিমে জায়গায় জায়গায় বলেছেন। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিশৃঙ্খল হয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জামাতকে আঁকড়ে ধরো, মুসলমানদের বৃহৎ দলকে তোমরা আঁকড়ে ধরো, কারণ তোমরা যদি পৃথক হয়ে যাও, পাল ছাড়া বকরিকে যেমন সহজেই নেকড়ে বা খাবার দিয়ে নিয়ে যায়, তোমরা যদি কোন বৃহৎ জামাতের সাথে ঐক্যবদ্ধ না থাকো, শয়তান তোমাদেরকে বিশৃঙ্খল করে ফেলবে, শয়তান তোমাদেরকে ধ্বংস করে দেবে। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে অতি সত্বর এমন একটা সময় আসবে, গোটা বিশ্ব এক হয়ে আমার মুসলমান উম্মতদেরকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য একে অপরকে তারা আহ্বান করবে। একদল অন্য দলকে আহ্বান করবে, আসো মুসলমান মারি, আসো মুসলমান নিধন করি, এভাবে তারা একে অপরকে আহ্বান করবে। আল্লাহর হাবিব বুঝাতে গিয়ে বলেন, তোমরা যেমন দস্তরখানায় প্লেটের মধ্যে একে অন্যকে দাওয়াত দাও, আসো ভাই খাই, তো ইহুদি খ্রিস্টান বিধর্মীরা, মুশরিকরা, মূর্তি পূজারীরা মুসলমানদের বিরুদ্ধে এইভাবে একে অন্যকে আহ্বান করে। তো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি? মুসলমানদের সংখ্যা কি কম হবে? না, মুসলমানদের সংখ্যা কম হবে না, বরঞ্চ তাদের সংখ্যা হবে অনেক, কিন্তু তাদের অবস্থা হবে স্রোতের পানিতে যেমন খড়কুটা গুলো ভেসে যায়, অল্প অল্প করে ভেসে যায়, কখনো এক দলা, কখনো দুই দলা, কখনো একটা, কখনো দুইটা, তিন লতা যেভাবে ভেসে যায়, আমার উম্মতের অবস্থা হবে ঠিক তেমন। অর্থাৎ একজনের সাথে আরেকজনের কি নাই? মিল নাই। এই সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টান এবং তাদের গুরু ইবলিস এমন কিছু বিষয় ছড়িয়ে দিয়েছে, যার কারণে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে না। সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কারণ, ছোট ছোট কিছু কারণ। একদল টুপি গোল মাথায় দেয়, আরেক দল চ্যাপ্টা, আরেক দল লম্বা। কি বলেন? ঠিক না? এক পীরের অনুসারীরা গোল টুপি দেয়, আরেক পীরের অনুসারীরা চ্যাপ্টা দেয়। গোলওয়ালা কয় চ্যাপ্টাওয়ালা, ওরা কাফের, ওরা বলে তোরা কাফের। ঠিক না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রাতৃত্বের বন্ধন কিন্তু টুপি বানান নাই। যে কিসের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে? টুপির মাধ্যমে না। আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। অর্থাৎ এই ভ্রাতৃত্ব বন্ধনের মূল বিষয় হলো ইসলাম। ইসলাম যদি কারো মধ্যে থাকে, সে হতে পারে অমুক পীরের মুরিদ, হতে পারে সে টুপি মাথায় দেয় না, হতে পারে সে পাঞ্জাবি গায়ে দেয় না, কিন্তু মুসলমান সে আমার ভাই। ঠিক না? এটা হলো ঐক্যবদ্ধের এবং ভ্রাতৃত্ব বন্ধনের মূল মাধ্যম হলো ইসলাম। কিন্তু আমরা এটা ছেড়ে দিয়ে ঠুনকো ঠুনকো কিছু কারণ বানিয়েছি। মানুষের মধ্যে ভেদাভেদ থাকতেই পারে, কি বলেন? পারে কিনা? এক ঘরের মধ্যে যদি 6 ভাই থাকে, সব ভাইয়ের মন মানসিকতা এক থাকবে? থাকে না। কিন্তু যখন তাদের পারিবারিক কোনো বিষয় হয়,
তারা কিন্তু আবার এক হয়ে যায়, ঠিক না? বৃহৎ শব্দে তারা এক হয়ে যায়। তো মুসলমানদের এমন হওয়া উচিত, আকীদাগত পার্থক্য থাকতেই পারে। দেখেন, মাযহাবের যারা ইমাম ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের আলোকে তিনি প্রমাণ করেছেন নামাজের মধ্যে হাত নাভির নিচে বাঁধা এটা হলো উত্তম। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের আলোকে তিনি বলেছেন না, হাতটা নাভির একটু উপরে বাঁধা উত্তম। কিন্তু এই মতপার্থক্য তাদের ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে কোনো পার্থক্য হতে পারে নাই, কোনো বাধা সৃষ্টি করতে পারে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রের ছাত্র, অর্থাৎ নাতি ছাত্র। একবার তিনি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারতের জন্য গেলেন। যাওয়ার পরে পাশের মসজিদে তিনি নামাজ আদায় করলেন, আর নামাজের মধ্যে তিনি হাতে এই নাভির নিচে বাঁধলেন। এবার তার ছাত্ররা পরবর্তীতে প্রশ্ন করে, সারা জীবন কিতাব লেখলেন, বই পড়াইলেন, আমাদেরকে বললেন হাত নাভির উপরে বাঁধতে হবে, এটা উত্তম। আর আপনি ইমাম আবু হানিফার বাড়ির মসজিদে গিয়ে হাতটা নাভির নিচে বাঁধলেন, কারণ কি? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার প্রিয় ছাত্ররা, আমি যার কবর জিয়ারতের জন্য গিয়েছি তিনি হলেন আমার দাদা উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ। আর তিনি হাদিসের আলোকে প্রমাণ করেছেন এবং তিনি পছন্দ করতেন হাতটা নাভির নিচে বাঁধার জন্য। আমার মনটা চাইলো তার সম্মান রক্ষা করতে গিয়ে তার এলাকায় গিয়ে আমি হাতটা এই নাভির নিচে বাঁধি। তাদের মধ্যে পরস্পরের মধ্যে কেমন শ্রদ্ধা হচ্ছিল, কতটা মিল মহব্বত তাদের মধ্যে ছিল। সাহাবা একরাম যারা ছিলেন তাদের মধ্যেও কিন্তু মত পার্থক্য ছিল ছোট ছোট বিষয়। কোন সাহাবী তিনি বলছেন যে না, এরকম এই বিষয়টা উত্তম, অন্য সাহাবী বলছেন না, ওই বিষয় উত্তম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর জীবনীতে আল্লাহ তাআলার হুকুমে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের আমল তিনি করেছেন। কখনো নামাজে জোরে আমিন বলেছেন, কখনো আস্তে বলেছেন, কখনো একরকম চলেছেন, কখনো অন্যরকম চলেছেন। তো এই যে আল্লাহ রাসূলের 23 বছরের জিন্দেগীর যত আমল সবগুলোই সঠিক। কেউ যে কোনো একটা ফলো করলে এটাই সঠিক, আমি বলতে পারবো না যে আমারটাই সঠিক, অমুকেরটা ভুল। কি বলেন? এটা আমি বলতে পারবো না। কিন্তু এখন আমাদের সমাজের অবস্থা হলো কি, যে আমি যেটা বুঝছি এটাই ঠিক, আর আমার মতের বাইরে যারা আছে এরা সব কি ব্যাঠিক। এই হলো আমাদের মূলত দ্বন্দ্বের মূল কারণ। এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুর ঊর্ধ্বে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা পরস্পর কিন্তু বিভেদ সৃষ্টি করো না, পরস্পরের মধ্যে মতানৈক্য সৃষ্টি করো না, এমন কোন কথা বলো না যার দ্বারা ঐক্যের মধ্যে চির ধরার সম্ভাবনা রয়েছে। সাহাবা একরাম এই ঐক্যের আহ্বানকে, আল্লাহ রাসূলের ঐক্যের ডাককে কিভাবে তারা গ্রহণ করেছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সঙ্গে গেলেন তার প্রাণ প্রিয় হাজারো সাহাবা একরাম। আর মক্কা থেকে যারা গিয়েছিল তারা সবাই ছিল খালি হাত, কারণ কোন সম্পদ মক্কার কাফিররা তাদেরকে নিয়ে যেতে দেয় না। আল্লাহ রাসূল মদিনাবাসী যারা আনসার ছিল, মদিনার আনসার, আমাদের দেশের আনসার না কিন্তু। আবার কি বলে, আমাদের দেশের আনসাররা কি করে? দেশের মানুষ বন্যায় মরে আর এরা দিক দিয়া ধাতু আদায়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। মদিনার আনসার, এই আনসারের মধ্যে রাতগুলো কি আছে? পার্থক্য আছে। মদিনার আনসার সাহাবা একরাম কিভাবে মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন, আল্লাহর হাবিব ভাই বানিয়ে দিলেন। একজন মুহাজির আর একজন আনসার, এই দুজন ভাই এভাবে আল্লাহ রাসূল বানিয়ে দিলেন। আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী
10 জন সাহাবী যাদেরকে আল্লাহ রাসূল দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ তাআলা যাকে ধনাঢ্যতা দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন, এই আব্দুর রহমান ইবনে আউফের সাথে মদিনার একজন আনসারী সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সাদ, এই দুই সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। তাদের এই ভাই কেমন দৃঢ় ছিল, তাদের এই বন্ধন কেমন মজবুত ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাতটা ধরে হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ধরে নিয়ে গিয়ে বলল, ও আমার ভাই, আজ থেকে আমার যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক সম্পদের মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। আমার ঘরে আমার দুজন স্ত্রী রয়েছে, তুমি একজনকে পছন্দ করো, আমি তাকে তালাক দিয়ে দেই, ইদ্যত শেষ হলে তুমি তাকে বিবাহ করে নাও। সুবহানাল্লাহ। তারা কেমন এক মায়ের পেটের ভাই না হয়ে শুধুমাত্র এই মুসলমানিত্বের খাতিরে, ইসলামের খাতিরে তাদের ভ্রাতৃত্ব বন্ধন কেমন জোরদার ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ভাই আমার, আল্লাহ তোমার ধন সম্পদ তোমার পরিবারের মধ্যে বরকত দান করুক, আমার এসবের কিছুই প্রয়োজন নাই, আমি একজন ব্যবসায়ী মানুষ, 5 একটা দেখা দাও, আমি ব্যবসা করব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গেলেন, প্রথম দিন যা কিছু লাভ করলেন তা দ্বারা তিনি ঘি আর পনির কিনে নিয়ে আসলেন মাখন খাওয়ার জন্য। ইতিহাস সাক্ষী, হযরত আব্দুর রহমান ইবনে আউফের এত সম্পদ হয়েছিল, এত সম্পদ, যে আল্লাহ রাসূল একবার বলতেছে, আব্দুর রহমান, আমি স্বপ্নে দেখলাম যে আমার সাহাবীরা জান্নাতের মধ্যে যাচ্ছে, আমি খুঁজতেছিলাম আমার আব্দুর রহমান কোথায়। অনেকক্ষণ পরে দেখি আব্দুর রহমান একটু পা হেসিয়ে হেসিয়ে জান্নাতের দরজা পার হচ্ছে। কারণ কি? কারণ আব্দুর রহমানকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এই সম্পদের হিসাব দিতে দিতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, সাহাবায়ে কেরাম এই ভ্রাতৃত্ব বন্ধনের আবেদনকে তারা এমন ভাবে মেনেছিল, তারা একে অন্যকে কিভাবে প্রাধান্য দিত। এক মুসলমানের জন্য অপর মুসলমান শুধু সাহায্য নয়, যদি জীবনটাও যদি দিয়ে দিতে হতো, তারা জীবনটাও ভাইয়ের জন্য তারা উৎসর্গ করত। এমন ভাবে তারা ইসলামের জন্য নিবেদিত হয়ে গিয়েছিল, ঐক্যবদ্ধ জাতি তারা হয়ে গিয়েছিল। আর এই ঐক্যবদ্ধতার কারণে গোটা পৃথিবী ইসলামকে সমূহ করত, সম্মান করত, তাদেরকে ভয় করত। কিতাবের মধ্যে রয়েছে ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। ইয়ারমুকের যুদ্ধে ভীষণ গরমের দিনে যুদ্ধ ছিল। এক সাহাবী পানির পেয়ালা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে এই উদ্দেশ্যে বের হয়েছে যে তার চাচাতো ভাই যুদ্ধ করতেছে, যদি তার সাথে সাক্ষাৎ হয় তাহলে তাকে পানি পান করাবে। সাহাবী বলতেছে, আমি একটু সামনে অগ্রসর হলাম, গিয়ে দেখি আমার চাচাতো ভাই কাফের আঘাতে শহীদি পেয়ালা পান করার জন্য মাটিতে পড়ে কাতরাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি পানি পান করবা? তিনি ইশারা করলেন, হ্যাঁ পানি পান করব। তিনি যখন পানির পেয়ালাটা মুখের কাছে নিলেন, একটু দূরেই একজন মুজাহিদ ভাই শহীদের মিছিলে শরীক হওয়ার জন্য অপেক্ষা করছেন, আর তিনি পানি পানি বলে কাতরাচ্ছিলেন। ওই সাহাবী বলতেছে, আমার ভাই পানি পান না করে এই মৃত্যুর পথযাত্রী, তিনি আরেক ভাইয়ের দিকে ইশারা করলেন যিনি পানি পানি বলে চিৎকার করছেন, যে তাকে পান করাবা। আমি যখন পানিটা ওই ভাইয়ের কাছে নিয়ে গেলাম, কিছু দূরে আরেক মুজাহিদ, আরেক আল্লাহর বান্দা, তিনি আরো বেশি নির্মোষ অবস্থায় রয়েছেন। তিনি শুধু পানির দিকে তাকিয়ে আহ করলেন, অর্থাৎ পানি পান করবেন। পানি পানি বলে যিনি কাতরাচ্ছিলেন, তিনি পানি পান না করে ইশারা দিলেন, আমার ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। বর্ণনাকারী সাহাবী বলেন, আমি যখন তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেলাম, গিয়ে দেখি তিনি আর পানি পান করার প্রয়োজন নাই, কারণ তিনি শারাবান তাহুরা, জান্নাতের পেয়ালা থেকে পানি পান করে শহীদ হয়ে গিয়েছেন, তিনি আর জীবিত নাই। ফিরে আসলাম দ্বিতীয় ভাইয়ের কাছে, এসে দেখি তিনিও নাই।
এবার আসলাম আমার আপন চাচাতো ভাইয়ের কাছে, তাকে পানি পান করা হয়েছে দেখি তিনিও ইহলোকের মায়া ত্যাগ করে ঊর্ধ্বলোকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের কি মজবুত বন্ধন ছিল যে মৃত্যুর পথযাত্রী, মৃত্যুর সময় অপর ভাইকে তারা প্রাধান্য দিয়েছিল। আল্লাহর হাবিবের কাছে একবার রাত্রিবেলা একজন মেহমান আসলো। আল্লাহর হাবিব ঘরে খবর পাঠালেন, আমার মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো। 9 বিবির ঘর থেকে আওয়াজ আসলো, 9 বিবির ঘর থেকে খবর আসলো, ঘরের মধ্যে পানি ছাড়া আর কোনো খাবার আমাদের কাছে নাই। দুজাহানের সম্রাটের ঘরে কোনো খাবার নাই আজকে। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, আমার এই মেহমানকে কে ইজ্জত করতে পারবা, মেহমানদারি করতে পারবা? এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। ঘরের মধ্যে নিয়ে গেল আল্লাহর রাসূলের মেহমানকে। মুসলমান ভাই, চিনে না, জানে না, নাম ঠিকানা কিছুই, পরিচয় নাই। পরিচয় শুধু এতটুকুই, আমি একজন মুসলমান, তিনি একজন মুসলমান, তিনি আমার ভাই। নিয়ে গিয়ে স্ত্রীকে বলল, ও আমার বিবি, আল্লাহর রাসূলের মেহমান, তাকে ইজ্জত করো, তার জন্য খানা পাকাও, খাবারের ব্যবস্থা করো। ওই সাহাবীর বিবি বলতেছেন, মা ইনদিনা ইল্লা কুসিবিয়ানিনা, আল্লাহর কসম করে বলি, বাচ্চার খাবার রেখেছি বাচ্চার জন্য, এই খাবার ছাড়া আমাদের কাছে আর কোনো খাবার নাই। দুজনে মিলে পরামর্শ করলো কি করা যায়। এবার পরামর্শ হলো, বাচ্চাকে ভুলে বানিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর যতটুকু খাবার রয়েছে এই খাবার মেহমানের সামনে দাও, আর তুমি বাতি ঠিক করার বাহানায় বাতিটা নিভাই দিবা, আমরাও ঠিকভাবে শুধু মুখ চালাবো কিন্তু খাবো না। আল্লাহ রাসূলের মেহমানকে পেট ভরে খাবার খাও। খাবার খেতে বসলো, স্ত্রী বাতি ঠিক করার বাহানা দিয়ে বাতি নিভিয়ে দিল। সাহাবীও তিনি মুখ চালাইতেছেন অভিনয় করে, আর আল্লাহ রাসূলের মেহমান খেয়ে পরিতৃপ্ত হলেন। ফজরের সময় যখন সাহাবী মসজিদে গেছে, আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবী, তুমি কালকে মেহমানের সাথে যেই আচরণ করেছো, এটা দেখে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গিয়েছে। তাদের মধ্যে কেমন ছিল, কেমন ভ্রাতৃত্ব বন্ধন তাদের মধ্যে ছিল। আর এজন্যই ইসলাম গোটা অর্ধ পৃথিবীর চাইতে বেশি শাসন তারা করেছে। শুধু এই কারণে তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের কি পরিমাণ জোর ছিল। উমাইয়া শাসনামলে যখন হাজ্জাজ বিন ইউসুফ তিনি ক্ষমতার মস্তদে আসেন, হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। সন্দেহ নাই সে একজন কুখ্যাত জালিম, অনেক সাহাবীদেরকে হত্যা করেছে, কিন্তু মুসলমানদের স্বার্থের জন্য তিনি ছিলেন প্রকৃত একজন সেনা। তার একজন সেনাপতি ছিল আপন ভাতিজা মুহাম্মদ বিন কাসেম। ভারতের সিন্ধুর একজন রাজা ছিল, যার নাম রাজা দাহির। জাহাজ দিয়ে মুসলমানদের একটা কাফেলা যাইতেছিল। এই মুসলমানদের কাফেলাকে রাজা দাহির অন্যায় ভাবে তাদেরকে পাকড়াও করেছে। তার মধ্যে একজন মুসলমান নারীও ছিল। মুসলমান নারী কোনোভাবে জেলখানা থেকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখেছে, আমি একজন মুসলিম বোন, আমাদেরকে রাজা দাহির আটক করেছে, আমাদেরকে বাঁচান। সেই হাজার সহস্র মাইল দূরে আরব থেকে চিঠি পাওয়ার পরে হাজ্জাজ বিন ইউসুফ বলেছিল, আল্লাহর কসম আমার বোন, তুমি একজন মুসলিম, তুমি আমার বোন, তোমার সাহায্য করা আমার উপর ফরজ, আমি অবশ্যই তোমার সাহায্য করব। তার এই সেনাপতি মুহাম্মদ বিন কাসেম মাত্র 18 বছর বয়সের ছিল। মুহাম্মদ বিন কাসেম তাকে সেনা দিয়ে পাঠিয়ে দিল। সেই উমাইয়া শাসনামলে এই সিন্ধু গোটা ভারত ইসলামের পতাকা তুলে নিয়ে গিয়েছিল একজন মুসলমানের সাহায্যে। ভারতের মধ্যে, বাংলাদেশের মধ্যে সিলেট অঞ্চলে রাজা গৌর গোবিন্দ মুসলমানদের উপর অত্যাচার করত, নিপীড়ন করত।
মুসলমানদেরকে জবাই করতে, হত্যা করত, সেই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান থেকে মুসলমানদের সাহায্যের জন্য এসে কিন্তু তিনি এই বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা ছড়িয়ে দিয়েছে। মুসলমান পৃথিবীর অপর প্রান্তে থাক, সে আমার ভাই, তাকে আমার সাহায্য করতে হবে। এই ঐক্যবদ্ধতা, এটা হলো সবচেয়ে বড় জরুরি। আর এই মুসলমানদের ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন তরিকা, বিভিন্ন পীর, বিভিন্ন বিষয় আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এখন এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ দেখতে পারে না, আছে কি নাই? এভাবে তারা মতানৈক্য সৃষ্টি করছে। ভাই হোক সে অন্য পীরের মুরিদ, হোক সে অন্য মাযহাবের, কিন্তু সে আমার মুসলমান ভাই। সে কালেমা পড়েছে, সে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান, সে আমার ভাই। জাতীয় ঐক্যে ইসলামের দুর্দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। কাফের মুশরিক বিধর্মীদের চক্রান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে যদি থাকতে পারি, তাহলে এই ইসলামকে কেউ নিভাতে পারবে না। এজন্য জাতির ক্রান্তি লগ্ন চলছে। দেখেন ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার নারী শিশু তাদেরকে নির্বিচারে হত্যা করছে, অথচ আরব শাসকরা উটের এরকম কাবাব সামনে নিয়ে তারা বসে বসে রামচি করছে, কোনো খবর নাই। আমার মুসলমান ভাই অন্য দেশে মরে, আমি কি করতেছি? অন্য দেশে মরতেছে, আমার তো বিষয় না এটা, আমি এটা বলতেছি। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু কাল জাসাদিল ওয়াহিদ, গোটা মুসলমান হলো একটা দেহের মতো। দেহের কোথাও আঘাত লাগলে যেমন দেহের অন্যান্য অংশের মধ্যে জ্বর এসে যায়, বিনিদ্রা চলে আসে, আঘাতের কারণে ঘুমাতে পারে না, ঠিক মুসলমানদের অবস্থা হতে হবে এমন। কোন এক প্রান্তে একদল মুসলমান আক্রান্ত হয়েছে, একজন মুসলমান আক্রান্ত হয়েছে, গোটা মুসলিম জাতি তার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। এটা হলো ইসলামের নিদর্শন। সাহাবায়ে কেরামের অভ্যাস কেমন ছিল? তাদের অনেক গুণ ছিল। তাদের অন্যতম একটা গুণ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গুণের সাক্ষ্য দিয়েছেন, রুহামা ও বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে খুবই দয়ালু। নিজেদের মধ্যে, আপসের মধ্যে তারা অনেক বড় দয়ালু। নিজে না খেয়ে আরেক ভাইকে তারা পাঠায়। হাদিসের কিতাবে এসেছে, মদিনার একজন দরিদ্র মুসলমান, তার ঘরে খাবারের জন্য শুধু একটা বকরির মাথা ছিল, আর কিছু ছিল না। তিনি চিন্তা করলেন, আমার ঘরে তো এটা আছে, আমার প্রতিবেশী আরো বেশি দরিদ্র, তার ঘরে মনে হয় এটা নাই। তিনি এই বকরির মাথাটা তার পার্শ্ববর্তী এক বাড়িতে পাঠিয়ে দিলেন হাদিয়া হিসাবে। কিতাবের মধ্যে এসেছে, এভাবে 7 ঘর ঘুরে বকরির মাথাটা আবার প্রথম ঘরে চলে এসেছে। তারা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউহুম আলাল কুফফার। আল্লাহ রাসূল মুহাম্মদ তার সাথীদের অবস্থা আমি তোমাদেরকে শোনাই। তারা হলো কাফের মুশরিকদের জন্য কঠিন থেকে কঠিনতর, আর রুহামা বাইনাহুম, কিন্তু পরস্পরের মধ্যে তারা খুবই বেশি দয়ালু। কাফের মুশরিকদের জন্য তারা খুব কঠোর, কিন্তু মুসলমানদের জন্য তারা খুব দয়ালু। কিন্তু আমাদের সমাজে একদল মুসলমান আছে, কাফের মুশরিকদের জন্য তাদের মায়া কান্নার শেষ নাই, কিন্তু মুসলমানদের জন্য কোনো দয়া নাই, আছে কি নাই? সংখ্যালঘুর নামে তারা ফেদা। অথচ সাহাবায়ে কেরাম ছিল কাফের মুশরিকদের জন্য কঠোর, মুসলমানদের জন্য রহমদিল। কি বলেন? আমরা এরকম হতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা নামাজ পড়েন না